এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করার সাথে, সাথে কিন্তু রেজাল্টটা চলে আসছে। ওয়াও! এভাবে কিন্তু আপনারা খুব সহজে ৩০ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের রেজাল্টটা দেখতে পাবেন। যারা এসএসসি ২০২৫ এর রেজাল্ট দেখবেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আমি 100% সিউর দিয়ে বলতে পারি আজকের এই ভিডিওটি দেখলে শুধুমাত্র এসএসসি না, যেকোনো পরীক্ষার রেজাল্ট আপনি দেখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করুন, কারণ প্রতিনিয়ত আমরা এ ধরনের ভিডিও আপলোড করে থাকি। তারপর আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে লিখবেন অল এক্সাম রেজাল্ট। অল এক্সাম রেজাল্ট লেখার সাথে, সাথে আপনারা দেখতে পারবেন সেখানে আপনাদের সবার উপরে একটা অ্যাপস চলে আসছে। সেই অ্যাপটাকে আপনারা ডাউনলোড করে নিবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে তো ওপেন দেখাচ্ছে, ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর আপনারা একটু সময় অপেক্ষা করবেন। একটু সময় অপেক্ষা করার পর আপনারা দেখতে পারবেন সেখানে যে আপনারা যে এক্সামের রেজাল্ট দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন সেখানে জেএসসি, পিএসসি, এসএসসি, এইচএসসি সব ধরনের রেজাল্ট কিন্তু আপনি সেখানে দেখতে পারবেন। তো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে সব ধরনের রেজাল্ট কিন্তু দেখতে পারবেন। তো যেহেতু আমরা এসএসসি রেজাল্ট দেখব তো এসএসসি তে ক্লিক করব। এসএসসি তে ক্লিক করার পর সেখানে আপনারা দেখতে পারবেন সেখানে যে আপনার এসএসসি সমান সব ধরনের রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। তারপর ইয়ার সিলেক্ট করবেন। ইয়ার 25 সিলেক্ট করবেন। যেহেতু আপনার এসএসসি 25, আমি 24 সিলেক্ট করার কারণ আমার রেজাল্টটা 24 সালের। ঠিক আছে? তারপর বোর্ড সিলেক্ট করবেন। আপনার যে বোর্ডের সেই বোর্ডটা কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে? যদি মাদ্রাসা বোর্ড হয় মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবেন এবং যদি টেকনিক্যাল হয় টেকনিক্যাল বোর্ড সিলেক্ট করবেন। ঠিক আছে? তো আমি যেহেতু ঢাকা বোর্ড তো আমি ঢাকা বোর্ড সিলেক্ট করলাম। আপনারা যে বোর্ডের হন সেই বোর্ডটা কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো আমি 24 সালে সিলেক্ট করলাম এবং ঢাকা বোর্ড সিলেক্ট করলাম। আপনারা অন্য বোর্ডের হলে অবশ্যই অন্য বোর্ড সিলেক্ট করতে হবে। তো সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড, ময়মনসিংহ বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর, ঢাকা যে কোনো বোর্ড হতে পারে সে বোর্ডটা কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর আপনাদের রোল নাম্বারটা দিতে হবে। রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ২টি নাম্বারে কিন্তু আপনাদের প্রয়োজন হবে। ঠিক আছে? তো আপনাদের যে রোল নাম্বারটা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা সে আপনাদের অ্যাডমিট কার্ডে আছে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা বসাতে হবে। তারপর এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন ৩+২, সেখানে ৭+২ হতে পারে, ৭+৩ হতে পারে। যে সংখ্যাটা আসবে সেই সংখ্যা যোগ করে যোগফলটা বসাতে হবে। ঠিক আছে? তো এখানে ৩+২ যেহেতু ৫ আছে তাহলে ৫ আমি সাবমিটে ক্লিক করার সাথে, সাথে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন সাবমিট করার সাথে, সাথে কিন্তু আমার রেজাল্টটা চলে আসছে। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা এসএসসি রেজাল্ট আপনারা দেখতে পারবেন। শুধুমাত্র রেজাল্ট নয়, সেখানে কিন্তু মার্কশিট সহ আপনার রেজাল্টটা দেখতে পারবেন। ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে আমি কোন বিষয়ে কত নাম্বার পেয়েছি, কোন বিষয়ে মানে কি পেয়েছি, এ পেয়েছি না বি পেয়েছি না এ প্লাস পেয়েছি। সবকিছু কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে? তাছাড়া অনেক সময় হয় কি যখন আপনারা রেজাল্টটা দেয় সবাই একসাথে সার্ভারে ঢোকার কারণে সার্ভারটা আপনার স্লো হয়ে যায় বা ডাউন হয়ে যায়। যার কারণে আপনারা এসএমএস এর মাধ্যমে আপনার রেজাল্টটা দেখতে পারবেন। তো স্টার্ট চ্যাটে ক্লিক করবেন। স্টার্ট চ্যাটে ক্লিক করার পর আপনারা কি করবেন 16342 মানে 16 3টা 2 222। ঠিক আছে? তারপর আপনার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সেখানে টেক্সট মেসেজ চলে আসছে। তো সেখানে আপনারা কি লিখবেন? সেখানে প্রথমত লিখবেন এসএসসি। ঠিক আছে? যেহেতু আমরা এসএসসি রেজাল্ট আপনার যার যে রেজাল্ট প্রয়োজন হবে সেটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে? তো তারপরে লিখতে হবে আপনাদের বোর্ডের প্রথম ৩ অক্ষর। যদি ঢাকা বোর্ড হয় ডিএসএ, আর অন্য বোর্ড হলে অন্য বোর্ডের প্রথম। যেমন চট্টগ্রাম বোর্ড সিএসএ চট্টগ্রাম। তারপর মনে করেন যে সিলেট বোর্ড এসএসওয়াই, মানে ওয়াইটা বড় হাতের হতে হবে। ঠিক আছে? যেহেতু ৩ টাই কিন্তু বড় হাতের হতে হবে। তাছাড়া যেহেতু আমি ঢাকা বোর্ডের তো আমি ডিএসএ দিয়ে দিব। তারপর আমার মূলত লাগবে কি আমার রোল নাম্বারটা লাগবে। যে আমার রোল নাম্বার আপনি আগে বলেছিলাম ২ টি নাম্বার আছে। একটা হলো রোল নাম্বার, একটা হলো রেজিস্ট্রেশন নাম্বার। তো রোল নাম্বার যেটা সেটা কিন্তু দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার দিলে কিন্তু হবে না। ঠিক আছে? তো আমি কি করব ৬ সংখ্যার একটা রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি কোন ইয়ারের মানে আমি চাচ্ছি যে আমি কোন ইয়ারের রেজাল্টটা চাচ্ছি। যেহেতু ২৪ সাল তো ২৪ দিয়ে দিলাম। আপনাদের যদি ২৫ সাল হয় তাহলে ২৫ সাল দিয়ে দিবেন। যেহেতু এসএসসি রেজাল্ট দেখবেন তাহলে 100% ২৫ সালই হবে। তো ২৫ সালটা দিয়ে দিবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে রাখবেন।